রাজধানী ঢাকা সহ পুরো বাংলাদেশে জামাত ইসলামের যুব বিভাগ যুব র্যালির আয়োজন করেছে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে। প্রথমে জামাতকে ধন্যবাদ। এ ধরনের দিবসগুলো জামাত সবচেয়ে গুরুত্বের সাথে পালন করে। অন্যান্য দল, বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার পর তাদের স্বাভাবিক কোনো রাজনৈতিক কার্যক্রমই নেই। সরকারের মধ্যে বিএনপি বিলীন হয়ে গেছে। যেমন জুলাই অগাস্ট গেল, ছাত্রদল যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মতো তাদের উল্লেখ করার মতো কোনো কর্মসূচি ছিল না। এমনকি ক্ষমতা আসার পর আপনারা সামনে ডিসেম্বর দেখবেন, 16ই ডিসেম্বর, 26শে মার্চ দেখবেন, যদিও 26শে মার্চ অলরেডি একটা পেয়েছে তারা, 1 মে দেখবেন, কোনো কিছুতেই তাদের কোনো সিরিয়াসনেস নাই। যে জন্য আমি বলি যে বিএনপি সংগঠন হিসাবে সরকারের মধ্যে বিলীন হয়ে গেছে। তার এর মজা বিএনপি আগামী নির্বাচনে বুঝবে। তারা এখন পর্যন্ত মনে করছে যে না, দুর্বল প্রতিপক্ষ জামাত, কিন্তু না, রাজনীতি এত সহজ নয়। রাজনীতিতে প্রতিপক্ষের শূন্যস্থান শূন্য থাকে না, অটোমেটিক্যালি এটা ফুলফিল হয়ে যাবে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তো বিএনপি, যুবদল, ছাত্রদল এরা জাতীয় এবং আন্তর্জাতিক কোনো দিবসকে গুরুত্বের সাথে পালন করে না। সেই জায়গায় জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে আমরা দেখছি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, আন্তর্জাতিক যুব দিবস, এরকম যত দিবস আছে সর্বোচ্চ গুরুত্বের সাথে পালন করে। তো এগুলো জামাতকে এবং শিবিরকে তরুণদের সাথে আরো বেশি কানেক্ট করে, জামাত শিবিরের রাজনীতিকে আরো বেশি গতিশীল করে, আরো বেশি ডাইনামিক করে। এর একটা তাৎপর্য রয়েছে। জামাত ইসলামী আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তাদের যুব বিভাগের মাধ্যমে যুব র্যালির আয়োজন করেছে। দর্শক, এই যুব র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছে এবং বেশিরভাগই যুবকদের একটা ব্যাপক আগ্রহ লক্ষ্য করছে। যদিও জামাতের সাংগঠনিক স্ট্রাকচারাল দুর্বলতার কারণে যুবকদের যে এই যুব শক্তি, এর আলাদা সুফল জামাত পায় না। জামাত পায় জামাত শক্তির সুফল, কিন্তু আলাদা যুব শক্তির কোনো সুফল পায় না, যেটা বিএনপি পায়। বিশেষ করে পাওয়ার পলিটিক্সে যুব শক্তির আলাদা একটা গুরুত্ব থাকা দরকার। যুব শক্তি বা যুব বিভাগ বা যুব সংগঠন, যুব উইং, ইট শুড বি দি পাওয়ার হাউস অফ দ্য অর্গানাইজেশন। বাট যেহেতু জামাতের যুব বিভাগ এটা জামাতের আন্ডারে, এখানে কমিটি আছে, বাট ওইভাবে আলাদা তাদের কোনো পাওয়ার বা স্বাতন্ত্র্যবোধ নাই, যার ফলে জামাতের যুব শক্তি আলাদা একটা শক্তি হয়ে উঠতে পারেনি। বরং জামাতের আলাদা শক্তি এখন পর্যন্ত শিবির এবং জামাত যতটুকু আছে, কিন্তু যুব শক্তি আলাদা কোনো শক্তি না জামাতের। কোথাও আপনি দেখাতে পারবেন না যে জামাতের যুব শক্তি আলাদা একটা শক্তি। তো দর্শক, এই জন্য জামাতের এই যুব বিভাগকে আমরা চাই যে একটা স্বতন্ত্র সংগঠন যুব জামাত করার, এবং এই যুব জামাত করলে দেশব্যাপী তার একটা কমিটি হবে, কেন্দ্রীয় সভাপতি থাকবে। যেমন কেন্দ্রীয় সভাপতি শুড বি যুবক। এখন যুব বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, যার বয়স প্রায় 60 বছর। অর্থাৎ 60 বছরের একজন বৃদ্ধ কিছুতেই যুব বিভাগের প্রধান হতে পারেন না। এর কোনো যৌক্তিকতা নেই। যতই আপনি সাংগঠনিক শৃঙ্খলা, অভিজ্ঞতা, আরে অভিজ্ঞতা এটা তো জামাতের থাকবে, যুবকদের অভিজ্ঞতা থাকবে কি হবে? আপনি এখানে অভিজ্ঞতা খুঁজেন, তাহলে শিবিরের কেন্দ্রীয় সভাপতিও ডাক্তার শফিকুর রহমানকে বানিয়ে দেন, তিনি আরো অনেক অভিজ্ঞ। এটা কোনো কথা না। যুবকদের সংগঠনের নেতা হতে হবে যুবক। এটা সর্বোচ্চ শফিকুল ইসলাম মাসুদ পর্যন্ত যেতে পারে, মঞ্জুরুল হক রাহাত, এদেরকে সামনে আনেন। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, একে সেক্রেটারি বানান বা এরকম গুরুত্বপূর্ণ পদ দেন। ঢাকা মহানগরীতে একটা শক্তিশালী যুব বিভাগ গঠন করেন, যাদের এই জামাতের এখন আরো অনেক যুব নেতা আছেন যারা মূল জামাতের নেতা, যেমন শাহিন আহমেদ খান, তাকে ঢাকা মহানগর দক্ষিণের যুব জামাতের সভাপতি বানান। এগুলো মানে কাল্পনিক প্রস্তাব, আমি বলছি না যে এদেরকেই বানাতে হবে। তাহলে দেখবেন যে আলাদা একটা যুব শক্তি জামাত পাবে, এবং বিএনপি বা অন্য যারা কথা বলার ক্ষেত্রে হিসাব করে কথা বলবে যে জামাতের যুব উইং আছে, এরা তো কিশোর গ্যাংকে পিটিয়ে তাদের পাছার ছাল উঠিয়ে দিবে। এদের সাথে ফাজলামি করতে গেলে তো খবর আছে। তো দর্শক, রাজনীতিতে টিকে থাকতে হলে পাওয়ার পলিটিক্স এর রিয়ালিটিতে এই যুব বিভাগকে যুব শক্তিতে পরিণত করতে হবে। আর যুব শক্তিতে পরিণত করতে হলে অ্যাটলিস্ট শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতো মোটামুটি আলাদা একটা মর্যাদা দিয়ে অঙ্গ সংগঠন করতে হবে। যেভাবে যুব বিভাগ আছে, এটার কোনো তাৎপর্য আমি দেখি না। যুব বিভাগের নেতৃবৃন্দ যারা আছেন, এদের আলাদা কোনো পাওয়ার, আলাদা কোনো সাংগঠনিক সক্ষমতা, এগুলো কিছুই নেই। তারা চাইলে কোথাও আলাদা মুভ করতে পারে না, কিছুই না। ওটা জামাত যদি বলে সামিয়ে না, ওটা না।
এর বাইরে কিছু না। তারপরও জামাতের যুবকরা, তরুণরা জামাতকে পছন্দ করে, এ কারণে এই সুযোগটা জামাতের আছে। জামাতের যুব বিভাগের র্যালিতে আমরা এটা দেখছি। বিশেষ করে শিবির করার পর মুরব্বী জামাতের সাথে এই তরুণরা কোঅপ করতে পারে না, যার ফলে এই আলাদা যুব উইং দরকার। তারপরে এখান থেকে তারা মূল জামাতে যাবে এবং এখানে প্রচুর পদ সৃষ্টি করা দরকার। আপনি গণতান্ত্রিক রাজনীতি করবেন, পাওয়ার পলিটিক্স করবেন, আপনাকে প্রচুর পদ সৃষ্টি করতে হবে। অল্প সংখ্যক নেতা দিয়ে আপনি কখনো ক্ষমতায় যেতে পারবেন না। আপনি কখনো এই অল্প, যেমন জামাত বাংলাদেশের সর্ববৃহৎ দল, হয়তোবা জনপ্রিয়তার মানদণ্ডে সেকেন্ড, বাট সাংগঠনিক শক্তিতে জামাত ফার্স্ট। কিন্তু জামাতের কেন্দ্রীয় কমিটিতে কতজন আছে? 21 জন। তো 21 জন লোক এত বড় একটা সংগঠন চালায়। এই জন্য দেখেন জামাত নেতারা কিন্তু দক্ষ হয় না, জামাত নেতারা যোগ্য হয় না। কেন হয় না? সে না পারে পড়াশোনা করার সময় পায় না, না পারে ভালো পড়াশোনা, না পারে, না বুঝে রাজনীতি, জাস্ট বুঝে কিছু সংগঠন, এবং পরিবারকে সময় দিতে পারে না, লেখালেখি করতে পারে না, জ্ঞান অর্জন করতে পারে না, এমনকি ব্যবসা বাণিজ্য করে ধনীও হতে পারে না, কারণ তার 24 ঘন্টা এই সংগঠনে ব্যয় করতে হয়। এটা তো ঠিক না। এখানে এত বড় একটা সংগঠন করতে কেন্দ্রীয় কমিটিতে, যেহেতু আপনারা গণতান্ত্রিক রাজনীতি করেন, মানে জামাতের এই যে লেনিনিস্ট কাঠামো, এটা তাদের গণভিত্তি পাওয়ার ক্ষেত্রে একটা বাধা। জামাতের কেন্দ্রীয় কমিটি হতে হবে 500-1000 সদস্য বিশিষ্ট। জামাতের কাজগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। এরকম আরো মাঠে ময়দানে হাজার হাজার পদ সৃষ্টি করতে হবে, যেটা যুব জামাত করলে সাবেক শিবিরদের অনেককে এখানে পদায়ন করা যায়। তবে এই যুব বিভাগে পদ দিলে এর কোনো কিন্তু দাম নেই, এবং এটা কখনোই লাইমলাইটে আসবে না যুব নেতা হিসেবে। যেমন বলেন তো, উপজেলা শিবির সভাপতিকে মানুষ গোনে, কিন্তু উপজেলা যুব জামাতের সভাপতিকে কেউ গোনে? গুনবে কেন? তার আলাদা কিছু আছে? নাই। এই জন্য কিন্তু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তার কিছুটা হলো, যদিও এটা অত্যন্ত দুর্বল, তারপরও এটা আলাদা একটা জায়গা আছে, আলাদা চেয়ার টেবিল অফিস নিয়ে বসার মতো একটা জায়গা করতে হবে, তাহলে আপনার যুব বিভাগ গতিশীল হবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের যুব বিভাগের অনুষ্ঠিত বিশাল এক যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। উন্নত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নেই, হামিদুর রহমান আজাদ একথা বলেছেন। এখানে জাহিদুল ইসলামরা, এই শিশির মনিরা কিন্তু এখনো যুবক, এই শিশির মনিদের এখানে আনেন, তাদেরকে প্রধান অতিথি করেন। হামিদুর রহমান আজাদদের তো দরকার নেই এখানে। মঞ্জুরুল হক রাহাত, তারা বাগেরহাটের রাজনীতিতে সক্রিয়, মাঝে মাঝে ঢাকায়ও আনেন এমপি, এবং আলাদা একটা ভাব আছে যুব নেতা হিসেবে। এইটা করতে হবে জামাতকে। এখানে শিবিরের সাবেক বেশ কয়েকজন কেন্দ্রীয় সভাপতি ছিলেন, ঠিক আছে, মোবারক হোসেনরা ছিলেন, কিন্তু যারা হিট যুব নেতা, শিশির মনির, এদেরকে আনেন। মাঝে মাঝে এই যুব বিভাগের মাধ্যমে সেমিনার করান, মির্জা গালিবদেরকে দাওয়াত দেওয়ান, তাদেরকে বাংলাদেশে মাঝে মাঝে ভিজিট করান। এবং যুব বিভাগের কেন্দ্রীয় সভাপতি যেন প্রকৃত যুবক হতে হবে, এই বৃদ্ধ লোক না, এহসান মাহবুব জুবায়ের না। যিনি হবেন তাকে আপনি আন্তর্জাতিক সেমিনারে পাঠান। দর্শক, জামাতের যুব বিভাগকে এভাবে ঢেলে সাজাতে পারলে জামাত ক্ষমতায় যেতে পারবে, টিকে থাকতে পারবে।